নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। ভিডিওটা কিন্তু আমার দুপুরের নয়, সকাল থেকেই শুরু করেছিলাম। ছেলে মেয়ের টিফিন বানানোর জন্য উঠেছি প্রায় 6:45 সময়। বাইরে বেরিয়ে দেখি আকাশের অবস্থা একদম খারাপ। আজ 3-4 দিন ধরে এই একই অবস্থা। চলুন একবার বাইরে বেরিয়ে দেখি কেমন অবস্থা বাইরের। দেখুন অবস্থা একদম অন্ধকার করে রেখেছে। এই অবস্থাতেই একদিকে চাপিয়েছি ছেলে মেয়ের টিফিন পাস্তা, আর আরেকদিকে চাপিয়েছি আমি চা দিয়ে ওদেরকে, আমি একটু খাবো, ওদেরকে একটু যে খাবে দিয়ে দেবো। তারপর টিফিন বানিয়ে যাব ছেলে মেয়েকে স্কুলে রাখতে। এই তো দেখুন অবস্থা, সবাইকে একদম লাইট জ্বালিয়ে রাস্তা পার হতে হচ্ছে। তখন বাজে 7:30। একদম অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। পরিস্থিতি খুব খারাপ। সকালে দেখুন লাইট জ্বালিয়ে পেরোতে হচ্ছে, এমন অবস্থা। মানে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না, ওর মধ্যেই দিয়ে আসতে হবে। পুরো মাথা টাথা আস্তে আস্তে আমার ভিজে গেছিলো। তারপরে দেখাবো এসেই আমার কাজকর্ম প্রায় কমপ্লিট। তাই আপনাদের সাথে একবার দেখিয়ে নিলাম। এই রুমও পরিষ্কার। আর এক রুমে আজকে টিউশনি পড়াতে আসেনি, যেহেতু সকালে স্কুল, বিকেলে আসবে, তাই একটু পরিষ্কার করে রেখে দিলাম। আর আরেক দিকে চাপিয়েছি আমি ভাত, কড়াই গরম হতে দিয়েছি। আর যেহেতু আজকে কোনো সবজি নেই, বাজার যেতে পারবো না, তাই ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন। এইদিকে কড়াইটা একটু আমি গরম হতে দিয়ে রেখেছি। আর তার ফাঁকেই মনে পড়ে গেলে, একটা ঘুঘু কত সুন্দর বাসা বেঁধেছে দেখুন, খুব সুন্দর। ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। চলুন দেখায় আমার কলা গাছে আজ কিছুদিন থেকে একটা বড় কাঁদি পড়েছে। দেখুন কত বড় কাঁদিটা, খুব সুন্দর লাগছে না দেখতে। এই কিছুদিন আগেই আমি একটা কাঁদি পেলেছিলাম। আরেকটা, এটা কিন্তু কী কলা আমি জানি না, এটা নতুন, আমি গাছটা কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম। কী কলা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। দেখুন কতগুলো হয়েছে, প্রচুর কলা। তারপরে এক দিদি আমাকে বলেছিলেন মেয়ের প্রজেক্টটা একটু শেয়ার করবে হয়ে গেলে, তাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছে না? ও এই টুকিটাকি কাজ করতে খুব পছন্দ করে। সারাদিন বাইরে বেরোয়ও না, কিছু না, ঘরের মধ্যেই বসে এই সকল কাজ করে। তারপর হয়ে গেছে আমার 1:30টার সময় আমি মেয়েকে গেলাম স্কুলে আনতে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সবাই বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, মেয়ে কিন্তু তখনও বেরোয়নি। তাই ভাবলাম যখন সবাই বেরোচ্ছে একটু ভিডিও করে নিই। দেখুন সবাই কিন্তু বেরিয়ে গেছে। আমার মেয়ে যেহেতু 8-এ পড়ে, 8 একটু পরেই বেরোয়, সব ক্লাস আগেরগুলো বেরোবে, তারপরে বেরোবে, তারপরে 9-10 একে একে বেরোবে, তো একটু লেটই হয়। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারাও দেখুন বাচ্চারা কত সুন্দর বেরোচ্ছে। তারপরে দেখাবো আজকে আমার দুপুরে কি বানিয়েছিলাম। যদি বা একটু আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, তারপর ফিনিশিং করার জন্য আরেকটু আমি দেখিয়ে দিই। এই তো করেছিলাম ভাত, তারপর সয়াবিন আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছিলাম, যেহেতু ভাত খাবে, তাছাড়া খাওয়া যাবে না। আর তারপরেই করেছিলাম আমি ফুলকপি আলু দিয়ে একটু, আর পেঁয়াজ করেছিল একটু ভাজা। তারপর করেছিলাম আমি ভাজাটা, পেঁয়াজ কলি একটু ছিল, বেশি ছিল না। তারপর করেছিলাম আমি একটু মেয়ের জন্য আলু মেখে রেখেছিলাম। ও সব সবজি খেতে পারে না, পছন্দ করে না, তাই। আর করেছিলাম বেগুন ভাজা। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।